ডাল চচ্চড়িটা আমার বাসার খুব পপুলার একটা ডিশ। তো এটাকে অনেকে ডাল চচ্চড়ি বলে, অনেকে ভুনা ডাল বলে বা হাতে মাখানো মাখা ডাল বলে, যেটাই বলুক না কেন। তো আমার বাসার কম বেশি সবাই এটা খুব পছন্দ করে, মানে আমি ছাড়া আর কি। আমি ডাল খেতে পারি না, ভালো লাগে না। আর সজনে দিয়ে করলে তো কথাই নাই, মানে বাসার সবারই খুব সজনে পছন্দ, আমার ছাড়া আর কি। আমি সজনেটা একদমই খেতে পারি না, আমার ভালো লাগে না, মানে একদম মানে আননেসেসারি বা একটা অপ্রয়োজনীয় একটা তরকারি আর কি, এটাকে আমার মনে হয় সবজি। তো আমাদের বগুড়াতে সজনে ডাঁটা খুব পপুলার একটা খাবার, মানে এই সিজনে প্রত্যেক দিন মানুষ আর কি সজনে ডাঁটাটা কিনে পছন্দ করে, রান্না করে। আমার পরিচিত যে সমস্ত মানুষ তাদের সবার খুব প্রিয় একটা সবজি আর কি, কিন্তু আমার একদমই ভালো লাগে না এটা খেতে। আর এই মাছটা আমার হাজব্যান্ড গতকালকে নিয়ে আসছে, এটা যদিও কি মাছ আমার নামটা এই মুহূর্তে মনে নাই। মানে আমি আসলে মাছের ব্যাপারে খুবই অজ্ঞ, মানে অনভিজ্ঞ যেটাই বলি না কেন। ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কিছু মানে বেসিক ট্যাংরা মাছ, ছোটো মাছ, এগুলো ছাড়া আর কি মাছ তেমন একটা আমি চিনি না। রুই মাছ, কাতল মাছ একসাথে রাখলেও আমি সেগুলো তেমন একটা চিনতে পারি না যে কোনটা কোন মাছ। তো আমার হাজব্যান্ডের খুব ডিমান্ড যে সে এটা দোকানে যেরকম করে রান্না করে হোটেলে আর কি, সেরকম করে লাল লাল ঝোল খাবে। আমাকে দুপুরে ফোন দিয়েও বলতেছে যে সে এটা লাল লাল ঝোল খাবে। তা লাল ঝোল মানে কি ঝাল বেশি দিয়ে আর কি। তা আমিও একটু মজা করে বললাম যে হোটেলে কীভাবে রান্না করে সেটা তো আমি জানি না, কারণ হোটেলের খাবারটা তো আমি কখনো খাইনি, কারণ আমি কখনোই হোটেলে খাওয়া সেভাবে হয় না। এবং মাছ তো আমার খুবই অপছন্দের একটা খাবার, আর হোটেলে গেলে তো প্রশ্নই আসে না মাছ খাওয়ার অন্তত। তো নর্মাল আমি যেভাবে রান্না করি সেভাবেই করেছি। আর ডাল চচ্চড়িটাও তো ওটা হয়ে গেছে, ওটা মাখা মাখাই থাকবে, অল্প পানিতে ওটা সেদ্ধ হবে। মাছটাও নর্মালি যেরকম বেসিক মানুষ আর কি ভুনা করে মশলা টশলা কষায় নিয়ে, সেভাবেই করেছি। তো এই তো রান্নাবান্না আসলে রোজা থেকে রান্না করতে ইচ্ছা করে না, সবচেয়ে বড় কথা খেতে ইচ্ছা করে না। ইফতারের আগে মনে হয় সব কিছু খেয়ে ফেলবো, কিন্তু ইফতারের পর আসলে পানিটা বা শরবত খাওয়ার পর আমার বিশেষ করে একদম শরীরটা ছেড়ে দেয়। আমি তো মাগরিবের নামাজ পড়েই মানে ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা হয় যে আমি তাড়াতাড়ি শুইতে পারলে বাঁচাই আর কি, এরকম। কিন্তু বাচ্চারা মানে ছোট, ওরা খুবই বিরক্ত করে এবং সংসারের কাজ তো থাকে, আসলে মেয়ে মানুষের লাইফ যেরকম। তো এই যে এখানে আমাদের মানে ডালের যে ইয়াটা, আমাদের বগুড়ার ভাষায় বলে তালানি, অনেক জায়গায় বলে বাগার। তো সেটাই দিয়েছি, নর্মাল ডাল যেভাবে বাগার দেয় আর কি। আমাদের বগুড়ার এই ভাষাটা খুবই হাসি লাগে যে ডাল তালানি বা যে কোনো কিছু আর কি, পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে এটাকে ফোড়ন দেওয়া বলে অনেকে, আবার যে কালো জিরা মেথি এবং মানে পাঁচ ফোড়ন আর কি, যেটা সেটা দিয়ে যে আমরা বাগারটা দিই, মানে বইয়ের ভাষা বাগার, কিন্তু বগুড়ার ভাষায় বলে তালানি। তা আমরা যেটাই বলি আর কি, তালানি বলি বা বাগার বলি। এটা দিলে কিন্তু যে কোনো রান্নার আর কি স্বাদ বহুগুণ বেড়ে যায়, আর ডালে তো এটা দিতেই হয় মাস্ট। তো ভিডিওতে আসলে ডালটা দেখে মনে হচ্ছে যে খুব মজা হয়েছে, যদিও ভয়েসটা যখন দিয়েছি তখন রোজা। তো রোজা থাকা অবস্থায় আসলে যে কোনো জিনিসই দেখলে মনে হয় যে অনেক মজা হয়েছে, বা এটা দিয়ে ভাত খাবো বা যেটাই হোক সবারই মনে হয় এক অবস্থা। তো এই যে আজকের দিনে রান্নাবান্না, সাথে ঢেঁড়স ভাজিও করেছিলাম। এখন তো ঢেঁড়সের সিজন,